কোনো মানুষের পক্ষে কি একটি সূরা রচনা করতে সূক্ষ্মভাবে এতগুলো কৌশল এঁটে দেওয়া সম্ভব? আল্লাহ লিখতে 4টি হরফের প্রয়োজন। এই পুরো সূরাটিকে একটি শব্দ মধ্যখানে অবস্থান করে দুভাগ করে দিয়েছে। পুরো সূরার মাঝখানের শব্দটির ঠিক মাঝখানের হরফটি ইকার বা জের যুক্ত। আবার এই ইয়ালিদ শব্দটির মানে হলো জন্ম। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23তম জোড়াটি মানুষের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তিনি কাউকে জন্ম দেননি বা তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, সুতরাং তার বংশধারার কোনো প্রশ্নই আসে না। পবিত্র কোরআন যে অলৌকিক এবং স্রষ্টা কর্তৃক প্রেরিত, সেটা কোরআনের বহু অলৌকিক বৈশিষ্ট্য এবং তার মধ্যে হাজারেরও অধিক বিজ্ঞানময় আয়াত সেটাই প্রমাণ করে। যেমন তার মধ্যে একটি হলো পবিত্র কোরআনের গাণিতিক শৃঙ্খলা বা বন্ধন, যেটাকে ম্যাথমেটিক্যালি মিরাকলস বলা যায়। মহান স্রষ্টার ঐশী গ্রন্থ বলে যেসব গ্রন্থকে দাবি করা হয়, তার মধ্যে সেই প্রাচীন কাল হতে অদ্যাবধি একমাত্র পবিত্র কোরআনই নাজিল হওয়ার পর থেকে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে এবং তাকে বিকৃত করার বহু ঘৃণ্য অপচেষ্টা করা হয়েছে যুগে যুগে। তারপরেও মানুষের পক্ষে তা করা সম্ভব হয়নি কোরআনের দ্ব্যর্থহীন চ্যালেঞ্জিং সায়েন্টিফিক ফিচার্সগুলোর কারণে। অর্থাৎ মানুষের পক্ষে এটিকে বিকৃত করার মতো জ্ঞান কখনোই ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও হবে না। এটাই কোরআনের অন্যতম অলৌকিকতা। এই গ্রন্থের রচয়িতা স্বয়ং চ্যালেঞ্জ করে সূরা বাকারার 23 ও 24 নম্বর আয়াতে বলেছেন, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ করে থাকো তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদের নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। অতএব যদি তোমরা না পারো, অবশ্যই তোমরা তা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে অদ্যাবধি মানুষের পক্ষে সেই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। কারণ পবিত্র কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ ও হরফের মধ্যে যে অতি মানবীয় বা অলৌকিক শব্দ চয়নের মাধুর্যতা রয়েছে, অলৌকিক শৈল্পিক সংগতি রয়েছে, তা অদ্বিতীয় এবং এটি স্রষ্টা কর্তৃক প্রেরিত ঐশী গ্রন্থ বলেই সম্ভব। পবিত্র কোরআনকে কাব্যশৈল্পিক গুণগত দিক থেকে বিচার করলে বলা যায় এক অসাধারণ অলৌকিক বিস্ময়কর মহাগ্রন্থ। চমৎকার শব্দ প্রয়োগে, বাক্য গঠনে, সুরে, ছন্দে, পংক্তির অন্ত মিলে, উপমা ব্যবহারে, শব্দবিন্যাসের লালিত্যময় গতিশীলতায়, অনেকটা আদাপদ্য আদাগদ্যের অপূর্ব সংমিশ্রণে বিশ্ব সাহিত্যে কোরআন এক অতুলনীয় মহাসম্পদ। এর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সূরা ইখলাস দিয়ে। পবিত্র কোরআনের 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস। চলুন আমরা প্রথমেই সূরাটি একবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখুন, এই সূরাটি কাব্যিক ছন্দের এক অপূর্ব উদাহরণ। যেমন প্রত্যেকটি আয়াতের শেষে রয়েছে দাল হরফটি এবং খুব সংক্ষেপে স্রষ্টার বৈশিষ্ট্যসমূহ বা পরিচয় তথা একজন স্রষ্টার মৌলিক বিষয়গুলো খুব সুন্দর করে এই সূরার প্রত্যেকটি আয়াতে সুরে ছন্দে কাব্যিকভাবে তুলে ধরা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। তাহলে দেখুন কত সুন্দর এবং মাধুর্যময় লালিত্যের পংক্তিতে অপূর্ব ছন্দ মিলে এক অলৌকিক শৈল্পিকতা রয়েছে এই সূরাটির মধ্যে। এই তো গেল সূরা ইখলাসের কাব্যিক ছন্দ ও মাধুর্যের সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে আমরা জানতে চলেছি সূরা ইখলাসের অনেক অনেক বিজ্ঞান ভিত্তিক এবং গাণিতিক সামঞ্জস্যতা, যা দেখলে ও ভাবলে অবশ্যই সেই অদৃশ্য আলিমুল গায়েবের প্রতি সিজদায় মস্তক অবনত হয়ে আসবে। এবার সূরা ইখলাসের ম্যাথমেটিক ও সায়েন্টিফিক মিরাকলস গুলোর দিকে আমরা দৃষ্টিপাত করব। 1 নম্বর, সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা এবং
এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 4। এখানে দেখুন এই সূরার যে ক্রমিক নম্বর অর্থাৎ 112, এই 112 লিখতে যে 3টি সংখ্যা অর্থাৎ 1, 1 এবং 2, এই 3টি সংখ্যাকে যদি যোগ করা হয় তবে তার যোগফল হয় 4, যা কিনা আবার এই সূরার আয়াত সংখ্যা। হোয়াট এ সায়েন্টিফিক মিরাকল! আর এই সূরায় আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্যের কথা বা তার পরিচয় তিনি তুলে ধরেছেন, এবং আল্লাহ লিখতে 4টি হরফের প্রয়োজন হয়, যেমন আলিফ, লাম, লাম ও হা। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 4 সংখ্যাটির এক অসাধারণ সামঞ্জস্যতা। কোন মানুষের পক্ষে কি একটি সূরা রচনা করতে সূক্ষ্মভাবে এতগুলো কৌশল এঁটে দেওয়া সম্ভব? এর পরের অলৌকিকতাটা হলো এই পুরো সূরাটিকে একটি শব্দ মধ্যখানে অবস্থান করে দুভাগ করে ফেলেছে, এবং এই শব্দটি হলো ইয়ালিদ। আবার ইয়ালিদ শব্দটির ঠিক মাঝখানের হরফটি হলো লাম। পুরো সূরার মধ্যে জের রয়েছে শুধুমাত্র এই হরফ বা অক্ষরটিতে। পুরো সূরার মাঝখানের শব্দটির ঠিক মাঝখানের হরফটি ইকার বা জের যুক্ত। পুরো সূরার মধ্যে একটি জের, আবার সেটিও আবার পুরো সূরার মাঝখানের শব্দের মাঝখানের অক্ষরে। কত সুন্দর সামঞ্জস্যতা! কিভাবে সম্ভব হতে পারে? আবার এই ইয়ালিদ শব্দটির মানে হলো জন্ম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। এখানে আল্লাহ তাআলাকে কেউ জন্ম না দেওয়া বা তিনি কাউকে জন্ম না দেওয়ার ব্যাপারে বা জন্ম শব্দটি যে তার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করে দেওয়া হয়েছে। আবার দেখুন এই সূরার শুরুর দিক থেকে যদি আপনি ইয়ালিদের লাম পর্যন্ত আসেন তবে পাবেন 23টি হরফ বা 23টি অক্ষর। আবার সূরার শেষ দিক থেকেও যদি ইয়ালিদের লাম পর্যন্ত আসেন তাহলেও পাবেন 23টি অক্ষর, অর্থাৎ শুরু থেকেও ইয়ালিদের লাম পর্যন্ত 23 নম্বর অক্ষর, আবার শেষ থেকেও ইয়ালিদের লাম 23 নম্বর অক্ষর। তবে এই সূরাতে 23 সংখ্যাটিকে কোনো একভাবে বিশেষ অজানা কারণে হাইলাইট করা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, যদিও বা এই ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে যদি আমরা একটু অন্যভাবে দেখি তাহলে বলা যায় মানুষের দেহের ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া, এবং 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23তম জোড়াটি মানুষের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সুতরাং আল্লাহ তাআলার বংশগত চিন্তাভাবনা যারা করেন বা প্রশ্ন তোলেন, এই 23 দ্বারা সেই সংশয়ের মূলোৎপাটন করেই আল্লাহ তাআলা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি বা তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, সুতরাং তার বংশধারার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ ক্রোমোজোমের 23 সংখ্যার সাথে তার কোনো সম্পর্ক নেই, যা কিনা এই সূরার 23তম অক্ষরে এসে সুস্পষ্ট হয়ে যায়। তবে এ ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এভাবেই পবিত্র কোরআনের প্রত্যেকটি জায়গায় কোনো না কোনোভাবে কোনো না কোনো মিরাকেলস রয়েছে। তার মধ্যে মানুষ কিছুটা বর্তমান আধুনিক বিজ্ঞানের সাহায্যে তথা কম্পিউটার ইউজ করে বের করেছে, আবার অনেক কিছুই এখনো মানুষের অজানা। এটা পবিত্র কোরআনের ছন্দময় লালিত্য ও শব্দচয়ন এবং তার মধ্যে গাণিতিক যে অলৌকিকতা রয়েছে তার ছোট্ট একটা উদাহরণ মাত্র। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, সেসব বলতে গেলে প্রকৃতপক্ষে এই ভিডিওটি আজকে সারাদিন বললেও শেষ হবে না। এবার আসি পবিত্র কোরআন যে আধুনিক বিজ্ঞানের মূল সূতিকাগার বলে দাবি করা হয় তার পক্ষের যুক্তিগুলোর আলোচনা। স্বাভাবিকভাবেই যখন এই দাবিটি উপস্থাপন করা হয় যে কোরআন আধুনিক বিজ্ঞানের মূল সূতিকাগার, তখন একজন মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে তাহলে কোরআন কি একটি সায়েন্টিফিক বুক বা একটি বিজ্ঞান বই? না, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স বাট এ বুক অফ সাইন্স। কোরআন বিজ্ঞান বই নয়, কিন্তু কোরআন হলো এমন এক গ্রন্থ যাতে রয়েছে অনেক অনেক নিদর্শন। পবিত্র কোরআনে সন্নিবিষ্ট আছে মানুষের সব রকম প্রয়োজনীয়তার সকল সমাধান। তা চাই বৈজ্ঞানিক, ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় বা পারিবারিক। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন তার চাইতে উত্তম কোনো ব্যবস্থা আর হতে পারে না। পবিত্র কোরআনই হলো কমপ্লিট কোড অফ লাইফ, এবং সেখানে অলৌকিকভাবে মিরাকলসলি বিজ্ঞানের প্রায় সকল শাখার সব বিষয় এমনভাবে উদ্ধৃত হয়েছে যা কিনা একজন চিন্তাশীল মানুষকে অবশ্যই ভাবিয়ে তুলবে যে এত সব অতি বিজ্ঞানীয় উদ্ধৃতি কখনোই কোনো মানুষের হতে পারে না।
যদি কোরআনের আলোকে বিজ্ঞানকে যাচাই করা হয় তবে দেখা যায় কোরআনই হলো মাদার অব সায়েন্স অব অল এজেস। কোরআন অবতীর্ণ হওয়ার পরবর্তী প্রত্যেকটা যুগে কোরআন ছিল বিজ্ঞানের মূল সূতিকাগার বা মূল মন্ত্র। বর্তমান বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার যখন মানুষের মধ্যে হইচই ফেলে দেয় তখন দেখা যায় যে সেই বিষয়ে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই বিষয়গুলোর মূল সূত্রটি সুগভীর জ্ঞানের মোড়কে উদ্ধৃত হয়েছে কোরআনের সায়েন্স রিলেটেড আয়াতগুলোতে, যেগুলোর ব্যাখ্যা নিজের অজান বর্তমান আধুনিক বিজ্ঞান দিয়ে চলেছে বিরতিহীনভাবে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে, এটা নিশ্চিত করে বলা যায়। কেননা কোরআনে এমন অনেক তথ্য আছে যা এখনো বিজ্ঞান জানে না। আশা করছি ভবিষ্যতের আরো আধুনিক বিজ্ঞান হয়তোবা সেগুলোর মূল তথ্য বা রহস্য উদ্ঘাটন করবে। তো আজ এই পর্যন্তই, তবে এখানেই শেষ নয়, শুরু মাত্র। পরবর্তী পর্বে পবিত্র কোরআনের অতি মানবীয় বৈশিষ্ট্যের বিষয়ে কিংবা পবিত্র কোরআনকে আধুনিক বিজ্ঞানের মূল সূতিকাগার হিসেবে যে দাবি করা হয় তার পক্ষে আমরা পবিত্র কোরআনের স্বপক্ষীয় বৈশিষ্ট্যগুলোর বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওই এপিসোডটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই কাউকে পরবর্তী এপিসোডটি মিস না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের মর্যাদাকে যথাযথভাবে উপলব্ধি করে কোরআনের নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।